প্রতিবারের মতো আগামী বাজেটেও শুল্ক কর আদায়ে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আবার কিছু ক্ষেত্রে ছাড় দিতেও নীতিগত সিদ্ধান্তে সরকার। এ প্রেক্ষাপটে বাজেট পরবর্তী দেশের বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, তেমনি কমতেও পারে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে এসি ফ্রিজের দাম কমতে পারে, কারণ এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে 15% ভ্যাট কমিয়ে 7.5% করা হতে পারে। পাশাপাশি দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোন উৎপাদনে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 5% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব করা হতে পারে। এটি বাস্তবায়িত হলে সুলভ মূল্যে ভোক্তা মোবাইল ফোন কিনতে পারবেন। এছাড়া কমতে পারে বিদেশি লিপস্টিকের দাম। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য $40 থেকে কমিয়ে $30 করার উদ্যোগ থাকতে পারে বাজেটে। তেমনি প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 নির্ধারণের কথাও ভাবছেন অর্থমন্ত্রী। এসব পদক্ষেপ নেওয়া হলে এসব পণ্যের দাম কমতে পারে বাজারে। দাম বাড়ার তালিকায় রয়েছে সিগারেট, বিড়িসহ তামাক পণ্য। এসবের মূল্য স্তর 15% পর্যন্ত বাড়াতে পারে। এতে সিগারেটের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তেমনি বাড়তে পারে আমদানি করা কাজু বাদামের দাম। স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করতে আমদানি করা কাজু বাদামের ওপর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে বলেই এ পরিবর্তন ঘটতে পারে। এছাড়া রডের দাম বাড়ার সম্ভাবনাও প্রবল।